هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم যে ব্যক্তি কুরআন পাঠ করে এবং সে অনুযায়ী আমল করে তার ব্যাপারে আল্লাহ এ নিশ্চয়তা দিয়েছেন যে সে দুনিয়ায় ভ্রষ্ট হবে না এবং আখিরাতে দুর্ভাগা হতভাগাদের অন্তর্ভুক্ত হবে না। সালেহীন সালাতে এবং সালাতের বাইরে কুরআন খতম করেতেন। রমজানের কিয়ামুল লাইলে কেউ 7 দিনে কেউ 10 দিনে কুরআন খতম করতেন। ইমাম জুহরি রমজান এলি হাদিস পাঠ ও ইলমের মজলিস ত্যাগ করে কুরআন পাঠে লেগে যেতেন। খেয়াল রাখতে হবে যে কুরআনুল কারীম শুধু খতম করার জন্য নাজিল হয় নাই, তাই পরিপূর্ণভাবে অর্থ বুঝতে হবে। তার তাফসীর আমরা জানবো, অর্থ বুঝবো, সে অনুযায়ী আমরা আমাদের জীবনকে পরকালমুখী করে তুলব। তাই সালাতের নিয়ম কানুন, সিয়ামের বিধান, জাকাতের নিয়ম নীতি, হজ্জের আহকাম না শিখে আমরা আদায় করব না। তাই এই মাসে আমাদেরকে কুরআনুল কারীম পাঠের পাশাপাশি তিলাওয়াতের পাশাপাশি মহান হাদিস শরীফ সংক্রান্ত ব্যাপারে হাদিস শরীফ থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আমাদেরকে আমাদের সালাত এবং বিভিন্ন দোয়ার নিয়ম কানুন এগুলো আমরা সঠিকভাবে মহান রব্বুল আলামিন এর প্রতি আমাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে। তার কাছে আমরা অনুনয় বিনয় করে ক্ষমা চাইতে হবে। আর একটা কথা মনে রাখতে হবে, আমরা সকলেই পাপী। পাপ নেই এমন কোনো লোক, এমন কোনো মানুষ পৃথিবীতে নেই। কারণ মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যে নির্দেশনা দিয়েছেন, আমরা ইচ্ছা থাকলেও সেই নির্দেশনা পরিপূর্ণভাবে পালন করতে পারি না। তাই জেনে না জেনে আমরা বিভিন্ন ধরনের পাপ কাজ করছি, আর সেই পাপ কাজ থেকে আমাদেরকে ক্ষমা চাইতে হবে মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে। আরেকটা বিষয় স্পষ্টভাবে জানা উচিত, কেউ যদি কোনো অন্যায় করে আর কেউ যদি কোনো পাপ কাজ করে, আর সে পাপ কাজ যদি মানুষের কাছে, সমাজের কাছে, বিভিন্ন লোকজনের কাছে সে যদি বলে বেড়ায়, তাহলে আমি যদি বলে যে আমি গত রাত্রে এই পাপ করেছি, অমুককে খুব ভালোভাবে শায়েস্তা করেছি, আমি গতকাল নামাজের কথা বলে সেখানে গিয়ে মোবাইল চালিয়েছি, আমি নামাজের কথা বলে ওয়াজের কথা বলে আমি গানের মজলিসে গিয়েছি, এগুলো যদি এই পাপ কাজগুলো যদি সে অন্যের কাছে প্রকাশ করে, তাহলে এই পাপগুলো একেবারে স্থায়ী হয়ে যায়, অর্থাৎ এই পাপগুলো মোচন করা খুব কঠিন হয়ে যায়। মহান আল্লাহ রব্বুল আলামিন এগুলো প্রকাশ করতে নিষেধ করেছেন, বলেছেন যদি কেউ যদি কোনো অজ্ঞতাবশত কোনো পাপ কাজ করে, তাহলে সে যাতে তাড়াতাড়ি ক্ষমা চেয়ে নেয়। তার কারণ অন্য আয়াতে রয়েছে, তোমরা যদি পাপ কাজ করো আর পাপ কাজ করে যদি ক্ষমা না চাও, তাহলে তোমাদের পরিবর্তে আল্লাহ হয়তো অন্য কোনো জাতি সৃষ্টি করতেন। অর্থাৎ পাপ কাজ করা মানুষের স্বাভাবিক, আর সেই পাপ করে সেই পাপ থেকে যাতে বাঁচা যায়, সেজন্য মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমাদের প্রার্থনা করতে হবে। আর সেই প্রার্থনা যদি আমরা রমজান মাসে করি, তাহলে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রতি সদয় হবেন, সহনশীলতা ও মহানুভবতা উনি প্রদর্শন করবেন। কারণ রমজান হচ্ছে ক্ষমার মাস, রমজান হচ্ছে মাগফিরাতের মাস। মহান আল্লাহ রব্বুল আলামিন সিয়ামের বিধান বর্ণনা করার পর বলেছেন, আমার বান্দাগণ যখন আমার সম্পর্কে তোমাকে প্রশ্ন করে, আমি তো নিকটেই। প্রার্থনাকারী যখন আমার কাছে প্রার্থনা করে, আমি তার প্রার্থনায় সাড়া দিই। আমরা জানি মহান আল্লাহ রব্বুল আলামিন শেষ রজনীতে, অর্থাৎ রাত্রের আর যখন কিছু অংশ বাকি থাকে, তখন আল্লাহ রব্বুল আলামিন তিনি সপ্তম আকাশে এসে বলতে থাকেন, তোমাদের মধ্যে কে আছে অভাবগ্রস্ত, আমাকে জানাও। তোমাদের মধ্যে কে আছে রোগগ্রস্ত, আমাকে জানাও। তোমাদের মধ্যে যার যা অভাব আছে, যার যা মনের চাহিদা আছে, তা তোমরা প্রকাশ করো। অর্থাৎ আমরা যদি শেষ রাত্রিতে উঠে নফল সালাত আদায় করি, নফল সালাত আদায় করে যদি হাত দুটি আল্লাহর দরবারে বাড়িয়ে দিয়ে কান্নাকাটি করে আমাদের অতীতের পাপ
মোচন করার জন্য মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করি। আর যদি ওয়াদা করি, হে আল্লাহ, যা করেছি তা ভুল করেছি, আর কখনো এ ধরনের পাপ কাজে আমি যাব না, তাহলে আল্লাহ আমাদেরকে সেই পাপ ক্ষমা করার জন্য ওয়াদা দিয়েছেন। তাই আমরা সেই সুযোগটি অবশ্যই গ্রহণ করব। আর রমজান মাসে যদি আমরা তা করতে পারি তাহলে সবচেয়ে ভালো হয়। তার কারণ রমজানেই অনেক লোককে, বহু লোককে আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দেন। আমরা সেই সুযোগটি গ্রহণ করব। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 জনের দোয়া কবুল করা হয়: সিয়াম পালনকারীর দোয়া, অত্যাচারিত ব্যক্তির দোয়া এবং মুসাফিরের দোয়া। সহিহ আল জামি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজান মাসে রোজা রাখবে, তার পূর্বের সকল গুনাহ মাফ করে দেওয়া হবে। সহিহ বুখারী 1910। সাইমদের অর্থাৎ রোজাদারের আরেকটি বিশেষ সুযোগ রয়েছে, তার পুণ্য পরিবর্তন করে, তার পাপ পরিবর্তন করে তার পুণ্যের পাল্লা বাড়ি করার একটা সুযোগ রয়েছে। আর সেই সুযোগটা হচ্ছে ইফতারির সময়। ইফতারির সময় দুটি ব্যাপার রয়েছে। একটি ব্যাপার হচ্ছে আমরা যারা সিয়াম পালন করি অর্থাৎ রোজা রাখি, তারা অত্যন্ত তাড়াতাড়ি ইফতার করে ফেলব। অর্থাৎ ইফতারের সময় হলে কেউ যত অলসতা না করে, ইফতারের সময় হলে তাড়াতাড়ি বিসমিল্লাহির রহমানির রহিম বলে সেই খেজুরের মাধ্যমে অথবা পানির মাধ্যমে অথবা অন্য কোনো হালাল খাদ্যের মাধ্যমে আমরা ইফতার করে ফেলব। তাতে আমরা বরকত লাভ করব। তাছাড়া আমাদের আরেকটা বোনাস সুযোগ রয়েছে, সেটা হচ্ছে আমরা যদি অন্য কোনো ভাইকে ইফতার করাই। সে প্রসঙ্গে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো সিয়াম পালনকারীকে অর্থাৎ রোজাদার ব্যক্তিকে ইফতার করাবে, সে সিয়াম পালনকারীর অনুরূপ সওয়াব লাভ করবে। আর তাতে সিয়াম পালনকারীর সওয়াব বিন্দু মাত্র কমবে না। বর্ণনায় মুসনাদে আহমদ। এখন আমরা যে বিষয়টি আলোচনা করছি তা হচ্ছে কিয়ামুল লাইল অর্থাৎ রাতের সালাত। রাতের সালাত বলতে মাগরিব এবং ঈশা নিয়মিত সালাত আমরা সবসময় আদায় করি। আর রমজান মাসে আমরা অতিরিক্ত সালাত হিসাবে আদায় করে থাকি কিয়ামুল লাইল। কিয়ামুল লাইলের গুরুত্ব অত্যন্ত বেশি, এর তাৎপর্য অত্যন্ত বেশি। তাই কিয়ামুল লাইল পালনের প্রতি আমাদেরকে অত্যন্ত মর্যাদাবান, অত্যন্ত গুরুত্ব দিতে হবে। অত্যন্ত মনোযোগ সহকারে আমরা কিয়ামুল লাইল পালন করব। যারা এই সময় পবিত্র কুরআন খতম দেয়া হয় এমন মসজিদে গিয়ে তারাবি পড়তে পারেন, তারা অত্যন্ত মর্যাদাবান। যারা কুরআন খতম করলেন অর্থাৎ যে ইমাম সাহেব কুরআন পড়লেন আর মুক্তাদিরা অত্যন্ত মনোযোগ সহকারে কুরআন শুনল, তারাও সওয়াবের অধিকারী হবে। অধিক পুণ্য লাভ করার সুযোগ তাদের মধ্যে রয়েছে। এ ব্যাপারে একটি হাদিস রয়েছে, ফরজ সালাতের পর সর্বোত্তম সালাত হচ্ছে রাতের সালাত। সহিহ মুসলিম। মহান আল্লাহ রব্বুল আলামিন অন্যত্র বলেন, রাতের কিয়দাংশে তারা নিদ্রা যেত এবং রাতের শেষ প্রহরে তারা ক্ষমা প্রার্থনা করত। সূরা আজ-জারিয়াত 17-18। আমরা জানি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবী যারা ছিলেন, তারা পবিত্র ঈশার সালাত আদায়ের পর খাওয়া দাওয়া শেষে তারা তাড়াতাড়ি করে ঘুমিয়ে যেতেন। রাস্তাঘাটে দোকানপাটে বসে কোনো প্রকার আড্ডা, কোনো প্রকার মানুষের দোষ বদনাম গীবত করা থেকে তারা বিরত থাকতেন। তাই আমরাও সে আমল করতে চাই, যারা সে আমল করতে পারি, অর্থাৎ যাদের কোনো সাধারণ কোনো কাজকর্ম সন্ধ্যার পর থাকে না, তারা আমরা এই আমলটি এশার নামাজ পড়ার পর আমরা যদি ঘুমিয়ে যাই, তাহলে আমরা পরবর্তীতে অত্যন্ত গুরুত্ব সহকারে কিয়ামুল লাইল পালন করতে পারবো। ঈশার নামাজ পড়ার পর তারাবির নামাজ আমরা পড়ব, তারপরে কিয়ামুল লাইল, তারপরে আমরা যদি সালাতুল বিতর করি, অর্থাৎ তারপরেও আরও রয়েছে, আমরা যদি কুরআন তেলাওয়াতের মাধ্যমে রাত্রি জাগরণ করতে পারি, তাহলে আমাদের সওয়াব অত্যন্ত বেশি হবে। সে আমলগুলো করার সুযোগ আমাদের রয়েছে। আর বিশেষ করে রমজান মাসে
অধিকাংশ মানুষ তারা তাদের কাজ থেকে হয়তো কিছুটা অবসর পান, হয়তো কোনো কোনো শিক্ষা প্রতিষ্ঠান সহ কোনো কোনো প্রতিষ্ঠান অনেক সময় দেখা যায় রমজান মাসে তাদের ছুটি থাকে, বন্ধ থাকে। তাই এ সময় ছাত্র শিক্ষক সহ সংশ্লিষ্ট সকলেই রাত্রিবেলা অতিরিক্ত ইবাদতের তারা সুযোগ পান। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই কিয়ামুল লাইল ত্যাগ করতেন না। অসুস্থ হলে কিংবা অলসতা বোধ করলে তিনি বসে সালাত করতেন। মুসনাদে আহমদ। তাই আমরা কখনোই কিয়ামুল লাইল পরিত্যাগ করার চিন্তা ভাবনা করব না। কিয়ামুল লাইলের গুরুত্ব অত্যন্ত বেশি। আয়েশা রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিয়ামুল লাইল সম্পর্কে বলেছিলেন, এর সালাত কেমন ছিল? তিনি বলেন, রমজানে এবং রমজান ব্যতীত অন্য সময় 11 রাকাতের বেশি তিনি কিয়ামুল লাইল পড়তেন না। তবে এই যে 11 রাকাত, এর মধ্যে 4 রাকাত এর ধৈর্য কত বেশি ছিল, অর্থাৎ 4 রাকাত সালাতের সৌন্দর্য কত বেশি ছিল, অর্থাৎ এ সময় তিনি কত বেশি সময় দাঁড়িয়ে থাকতেন, তার পা মোবারক ফুলে যেত। অর্থাৎ তিনি লম্বা লম্বা সূরা কেরাত দিয়ে এ নামাজ আদায় করতেন। আমরাও আমাদের সাধ্য অনুযায়ী সে আমল করার চেষ্টা করব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে রমজান মাসে ঈমান ও ইহতিসাবের সাথে রাতে সালাত আদায় করবে আর অতীতের পাপসমূহ ক্ষমা করে দেওয়া হবে। রমজান মাসের একটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে সাদকাতুল ফিতির। সাদকাতুল ফিতির আমরা রমজানের শেষ অংশে, অর্থাৎ একেবারে শেষের দিকে যেদিন ঈদ হবে, ঈদের আগের দিন থেকে অথবা 27শে রমজানের পর থেকেই সাদকাতুল ফিতির আদায় করতে পারি। এর আগে আদায় করার কোনো বিধান নেই। তাছাড়া ঈদের নামাজ পড়ার পরে যদি কেউ সাদকাতুল ফিতির আদায় করে তাহলে সেটা আদায় হবে না, সেটা দ্বারা সাধারণ দান সাদকা হিসাবে গণ্য হবে। তাই আমরা জানি প্রত্যেক মুসলমানের উচিত নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট নিয়ম অনুযায়ী ইবাদত করা। আমরা আমাদের মন গড়া কোনো ইবাদতে আমরা বিশ্বাসী নই। মন গড়া কোনো ইবাদত চলতে পারে না। ইবাদত চলবে অবশ্যই মহান আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশিত পথ অনুযায়ী, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো তরিকা অনুযায়ী। এর বাইরে আমরা কোনো ইবাদতে বিশ্বাস করি না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশি কোনো ইবাদতের পন্থা কেউ আবিষ্কার করতে পারে না। নব আবিষ্কৃত সকল ইবাদত বাতিল বলে গণ্য হবে। সাদকাতুল ফিতরের ব্যাপারে যা বলা হয়েছে, আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইমকে অহিতুক অশালীন কথা ও কাজ থেকে পবিত্র করা এবং অসহায় মানুষের আহার যোগান দেওয়ার উদ্দেশ্যে যাকাতুল ফিতরের বিধান প্রবর্তন করেছেন। সুতরাং যে ব্যক্তি ফিতরা ঈদের সালাতের পূর্বে আদায় করবে তা ফিতরা হিসেবে গণ্য হবে, আর যে ব্যক্তি ঈদের সালাতের পর আদায় করবে তা হবে সাধারণ সাদকা। আবু দাউদ। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 সা অর্থাৎ 2 কেজি 40 গ্রাম খেজুর বা 1 সা জব যাকাতুল ফিতর হিসাবে ফরজ করেছেন। মুসলিম, গোলাম, আজাদ, নারী, পুরুষ, ছোট বড় সবার উপর ফরজ করা হয়েছে। ঈদগাহে যাওয়ার পূর্বে এটা আদায় করার জন্য আদেশ করেছেন সহিহ মুসলিম। তাই ফিতরা আদায় করার ব্যাপারে আমরা কোনো প্রকার কার্পণ্যতা অবলম্বন করব না। আমরা সহিহ সুন্নাহ অনুযায়ী ফিতরা আদায় করব। এত কষ্ট করে 30টি রোজা রেখেছি, আর যাকাতুল ফিতর এর ব্যাপারে যদি আমরা কার্পণ্যতা করি তাহলে সেটি কোনোভাবেই মানানসই আমল হিসাবে গণ্য হবে না। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের সালাতে বের হওয়ার পূর্বেই ফিতরা আদায় করার নির্দেশ প্রদান করেছেন। এ কারণেই ঈদুল ফিতরের সালাত একটু বিলম্ব করে করা মুস্তাহাব। ঈদের 1 বা 2 দিন পূর্বে আদায় করা যায়, যেমনটি করেছেন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু। এই সময় অর্থাৎ রমজান মাসে সকল প্রকার ইবাদতে নিজেকে ব্যাপৃত রাখার চেষ্টা করতে হবে। অর্থাৎ বাকি 11 মাস আমরা যে ইবাদতগুলো করি তার সবগুলোই আমরা যাতে রমজান মাসে কিছু কিছু করে হলেও করতে পারি সেদিকে খেয়াল রাখতে হবে। অর্থাৎ আমাদেরকে রমজান মাসের প্রতিটি ঘন্টা, প্রতিটি মিনিট,
প্রতিটি সেকেন্ড মেপে মেপে হিসাব করে আমাদেরকে সেটা অতিবাহিত করতে হবে। কিন্তু আমাদের মধ্যে কিছু কিছু লোক রয়েছেন যাদেরকে দেখলে আমাদের কষ্ট হয়। তারা অনেকেই বলেন তারা অনেক সময় দেখা যায় খোশ গল্পে ব্যস্ত থাকেন, অনেক সময় দেখা যায় হারাম খেলাধুলায় ব্যস্ত থাকেন। যদি জিজ্ঞেস করি ভাই তোমরা এখন এগুলো করছো কেন, তারা বলে সময়টা কাটিয়ে নিচ্ছি, কারণ রমজান মাস তো ঘরে বসে থাকতেও ভালো লাগে না, তাই আমরা সময় কাটাই। হ্যাঁ মুসলিম ভাইয়েরা, আমরা আমাদের সময় কাটানোর জন্য পৃথিবীতে আসি নাই, আমরা আমাদের সময়টাকে খাটানোর জন্য এসেছি। কাটানো এবং খাটানো দুটোর মধ্যে অবশ্যই অনেক পার্থক্য রয়েছে। খাটানো বলতে আমি যদি একটা বিজনেস করি, আমি যদি একটা ব্যবসা দিই, সেখানে আমি যদি 5 লক্ষ টাকা ইনভেস্ট করি, অর্থাৎ 5 লক্ষ টাকা খাটালাম, আর সেই টাকা থেকে আমার রিজিকের ব্যবস্থা মহান আল্লাহ রব্বুল আলামিন করে দিবেন। অর্থাৎ যে কথা আমরা বলতে চাচ্ছি, রমজান মাসে আমরা সময় কাটাবো না। কাটানো মানে হচ্ছে একটা সময়কে ইনভেস্ট করা নয়, সেটা ওয়াস্ট মানে অপচয় করা। অপচয় করার জন্য আমাদের নির্দেশ দেওয়া হয়নি, অপচয় রোধ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এবং মহান আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআন মজিদে বলেছেন অপচয়কারী হচ্ছে শয়তানের ভাই। তাই আমরা শুধু সময়ের অপচয় নয়, আমরা অর্থের অপচয় নয়, আমরা কোনো ধরনের অপচয়ে বিশ্বাস করি না। রমজান মাসে কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে আমরা অনেক সময় অপচয়ের জন্য প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যাই। যে কথা আমরা বলছিলাম সে কথা হচ্ছে পোশাক কেনার ব্যাপারে। অর্থাৎ নতুন পোশাক কিনতে কোনো বাধা নেই। প্রত্যেক মুসলমানই রমজান উপলক্ষে, রমজানের ঈদ উপলক্ষে তার নিত্য প্রয়োজনীয় পোশাক আশাক কিনতে পারে। তার ছেলে মেয়ে, স্ত্রী, পুত্র, পরিজন, পাড়া প্রতিবেশী সবার জন্যই কিনতে পারে। কিন্তু আমি যদি বলি না, আমার এই রমজানে আমার প্রত্যেকটি পোশাক অর্থাৎ জামা, জুতো, স্যান্ডেল যা আছে সবগুলো 3 সেট করে আমি কিনবো, আমার পুরনোগুলো পড়লে চলবে না, আমি আমার গার্জিয়ানকে, আমি আমার আব্বা আম্মাকে বললাম যে আমাকে এগুলো অবশ্যই কিনে দিতে হবে, না হলে আমার ঈদ হচ্ছে না, একথা আমরা আসলে বলতে পারি না। মুসলিম ভাই হিসাবে আমরা জানি আমাদের অনেক গরিব ভাই বন্ধু বান্ধব রয়েছে যাদের জামা, জুতা, জুড়া ওগুলো তাদের শর্ট রয়েছে। তাই আমরা যদি প্রতি বছর 2টি, 3টি, 4টি করে সেট কিনি, আর পুরাতনগুলো আমরা যদি আমাদের আলমিরাতে জমা করে রাখি, তাহলে সেগুলোর হক আদায় হচ্ছে না। আমরা ইচ্ছা করলে সেগুলো মানবতার দেয়ালে ঝুলিয়ে রাখতে পারি। আমাদের প্রয়োজনের অতিরিক্ত যা আছে সেগুলো আমরা গরিব মিসকিনকে দিয়ে দিতে পারি, তারা এগুলো দিয়ে ঈদ করতে পারে। তারা যেহেতু এগুলো কেনার সামর্থ্য তাদের নেই, তারা এগুলো পেয়ে অনেক খুশি হবে এবং খুশি হয়ে মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে আপনার জন্য, আমার জন্য হয়তো দোয়া করবে। তাই আমরা এই দিকটি অবশ্যই খেয়াল রাখতে হবে যে একজন মুসলমান ভাই হিসাবে গরিব দুঃখী লোকদেরকে আমরা যতটুকু সম্ভব আমাদেরকে হেল্প করতে হবে। অর্থাৎ আর যে কথা বললেই নয়, প্রতি বছর আমরা দেখি জাকাতের কাপড়ের নামে একটা অন্য ধরনের প্রতিযোগিতা চলে। কেউ কেউ রয়েছেন জাকাতের কাপড় যত টাকার দিবেন তার চেয়ে বেশি তারা প্রচারণায় ব্যয় করে থাকেন। অর্থাৎ তারা তাদের নাম ফুটাচ্ছেন, দানবীর হিসাবে সমাজে তারা খ্যাতি চাচ্ছেন। সে কথা কখনোই আমরা চিন্তা করতে পারি না। একজন মুসলমান তার জাকাত আদায় করবে, জাকাত আদায় করা যার উপরে খরচ রয়েছে সে অবশ্যই যে নীরবে নিঃশব্দে তা দিতে পারে, প্রকাশ্যও দিতে পারে। কিন্তু তার মধ্যে যদি রিয়া আসে, তার মধ্যে যদি অহংকার আসে, তাহলে সে অহংকারী তার পতনের মূল হবে। অর্থাৎ এই অহংকারী তাকে নিয়ে যাবে জাহান্নামে। তাই প্রত্যেক মুসলমানকে সেদিকে খেয়াল রাখতে হবে। সকল প্রকার ইবাদতের মধ্যে আমরা আগে আলোচনা করেছি আমাদেরকে কোরআন তিলাওয়াত করতে হবে। প্রত্যেকটা নামাজ আমাদেরকে সঠিকভাবে সহি শুদ্ধভাবে জামাতের সাথে আদায় করতে হবে। আল্লামা ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ছিল রমজান মাসে সকল ধরনের ইবাদতই বেশি বেশি করা। তিনি ছিলেন সবচেয়ে বেশি দানশীল, রমজানে আরও বেশি দানশীল হয়ে যেতেন, কেননা এ সময় তিনি সাদকা, ইহসান, কুরআন তেলাওয়াত, সালাত, জিকির, ইতিকাফ ইত্যাদি সকল প্রকার ইবাদতে অধিক পরিমাণ করতেন। তিনি রমজানে এমন বিশেষ ইবাদত সমূহ পালন করতেন যা অন্য কোনো মাস সমূহে করতেন না, যা 2 মাস। সালাফে সালিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণে এ মাসকে অধিক গুরুত্ব দিতেন এবং সকল প্রকার ইবাদতের জন্য অবসর হয়ে যেতেন। এমনকি ইমাম মালিক রাহিমাহুল্লাহ এবং ইমাম জুহুরু রাহিমাহুল্লাহ এর ন্যায় ব্যক্তিবর্গ শিক্ষাদান ও ফতোয়ার মতো গুরুত্বপূর্ণ কাজ ছেড়ে দিয়ে বিশেষ ইবাদত যা ইতিপূর্বে বর্ণিত হয়েছে সেগুলিতে তারা লিপ্ত হতেন। অর্থাৎ
আমরা আমাদের দুনিয়াবি কাজ যত সম্ভব কমিয়ে নেই। আমরা চাইবো যে এই সময়টা মহান আল্লাহ রব্বুল আলমিনের সান্নিধ্যে যাতে থাকতে পারি। অর্থাৎ একটা হাদিসে বলা হয়েছে একজন মুসলমানের অন্তরাত্মা মূলত মসজিদের সাথে লটকিয়ে থাকে। একথার অর্থ কি, আমরা যদি কোনো একটা জিনিস ঝুলিয়ে দিই, সেটা নড়াচড়া করলেও তা আবার ফিরে আসে। অর্থাৎ মুসলমান মসজিদ থেকে বের হবে, তার জীবিকা অর্জনের জন্য যাবে, আবার আজান দিলে সে যেন সঠিক সময়ে মসজিদে উপস্থিত হয়। সেটাই প্রত্যেক মুসলমানের প্রত্যাশা। কেউ বলেন নামাজের সময় হয়েছে, এখন পড়বো না, বাসায় গিয়ে পড়বো বা একটু পরে পড়লেও চলবে। প্রকৃতপক্ষে একথা সত্য নয়। আমাদেরকে কেউ যদি কোনো দাওয়াত দেয়, সে দাওয়াতে যদি অংশগ্রহণ না করি, তাহলে আমাদের বন্ধু আমাদের সাথে রাগ করে। সে পরবর্তীতে কোনো সময় হয়তো প্রকাশ্যেই বলে যে তোমাদেরকে এত কষ্ট করে দাওয়াত করলাম, তোমরা ভাই গেলে না, আমার দাওয়াতে অংশগ্রহণ করলে না। আর মহান আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে 5 বার আমাদেরকে দাওয়াত দেওয়া হয়, 5 বার মসজিদ থেকে আহ্বান করা হয়, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের পথে আসো, নামাজের জন্য আসো। কিন্তু আমরা যদি এটি অবহেলা করি, তাহলে সেটা হবে অবশ্যই বড় ধরনের মূর্খতার কাজ, বড় ধরনের ন্যাক হাসিলের পরিবর্তে গুনাহ হাসিলের কাজ। তাই আমরা সেদিকে কখনোই মনোযোগ দিব না। আমাদেরকে খেয়াল রাখতে হবে রমজান মাসে ইতেকাফের দিকে। আর সেই ইতেকাফ করা হয় কখন? মূলত ইতেকাফ করা হয় রমজানের শেষ দশকে। শেষ 10 দিন আমরা মসজিদে অবস্থান করব। মসজিদে অবস্থান করে ইতেকাফের নিয়ম অনুযায়ী আমাদেরকে সওয়াব কামাই করতে হবে। একাগ্রচিত্তে আল্লাহ তাআলার ইবাদতের উদ্দেশ্যে সুনির্ধারিত পন্থায় মসজিদে অবস্থান করাকে ইতেকাফ বলে। ইতেকাফ একটি গুরুত্বপূর্ণ ইবাদত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পূর্ব পর্যন্ত নিয়মিত ইতেকাফ করেছেন। পরবর্তীতে তার সাহাবীগণ এ দ্বারা অব্যাহত রেখেছেন। সেই হিসাবে রমজানের শেষ দশকে ইতেকাফ করা সুন্নত। আয়েশা রাদিয়াল্লাহু আনহু একটি হাদিসে এসেছে, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে রাত জেগে ইবাদত করতেন এবং পরিবারবর্গকেও জাগিয়ে দিতেন, খুবই পরিশ্রম করতেন, এমনকি লুঙ্গি কঠোরভাবে বেঁধে নিতেন। বুখারী ও মুসলিম। ইতেকাফকারীর জন্য পর্দা টাঙিয়ে লোকজন থেকে নিজেকে আড়াল করে নেওয়া মুস্তাহাব, কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতেকাফ করেছেন একটি তুর্কি তাঁবুতে, যার প্রবেশ দ্বারে ছিল একটি পাটি। সহিহ মুসলিম। আমরা তাই সঠিকভাবে ইতেকাফ করব। তো বর্তমানে যা দেখা যাচ্ছে, ইতেকাফকারী অনেক সময় অহেতুক কথাবার্তায় ব্যস্ত থাকেন, অথবা বর্তমান যুগ হচ্ছে মোবাইলের যুগ, হয়তো অহেতুক তিনি মোবাইলে ব্যস্ত নিয়ে থাকলেন, দুনিয়ার কাজকর্ম ওখানে থেকে মোবাইলে ব্যবসা বাণিজ্যের যোগাযোগ রাখলেন, খোঁজখবর রাখলেন, তাহলে তার মনোযোগ থাকবে ব্যবসার দিকে, তার মনোযোগ ইতেকাফের দিকে থাকবে না। তাই আমাদেরকে সেদিকে খেয়াল রাখতে হবে। খুব জরুরি না হলে আমরা তখন মোবাইল ফোন ব্যবহার করব না। লাইলাতুল কদর সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে লাইলাতুল কদরে। যেই লাইলাতুল কদরের কথা বলা হয়েছে, 1000 মাসের অর্থাৎ সহস্র মাসের চেয়েও উত্তম ইবাদত হচ্ছে লাইলাতুল কদর। সম্মানিত রজনী লাইলাতুল কদর। পবিত্র কুরআনে লাইলাতুল কদরকে বরকতময় রজনী বলেও আখ্যায়িত করা হয়েছে। লাউহে মাহফুজ থেকে প্রথম আকাশের বাইতুল মামুরে সম্পূর্ণ কোরআন নাজিল করা হয় এই সম্মানিত রাতে। তাই আমরা লাইলাতুল কদর অনুসন্ধান করব, অর্থাৎ লাইলাতুল কদরকে আমরা নির্দিষ্ট এক রাতের মধ্যে সীমাবদ্ধ রাখবো না। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে ব্যাপারে কোনো দিন তারিখ নির্দিষ্ট করে দেন নাই। বলা হয়েছে তোমরা শেষ দশকের বিজোড় রাত্রিগুলোতে লাইলাতুল কদর তালাশ করো। আর এ রাতে ফেরেশতা এবং জিবরাইল আমিন অবতীর্ণ হন, শান্তির আবহ ঘিরে রাখে প্রতিটি বিষয়কে। লাইলাতুল কদরকে কেন্দ্র করে এই রজনীতে স্থিরকৃত হয় প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয়। মাগফিরাতের রজনী লাইলাতুল কদর। হাদিসে এসেছে, যে ব্যক্তি ইমানের সাথে সওয়াবের আশায় লাইলাতুল কদর ইবাদতের মাধ্যমে যাপন করে, তার অতীতের সমস্ত গুনাহ মহান আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দেন। তাই আমরা লাইলাতুল কদরের ব্যাপারে কোনো অবহেলা করব না। লাইলাতুল কদরে শয়তান বের হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এর জমিতে শয়তানের বের হওয়ার কোনো অনুমতি নেই। রমজানের শেষ 10 দিনে লাইলাতুল কদর তালাশ করা মুস্তাহাব, তবে তা বেজোড় রজনীতে হওয়া প্রায় নিশ্চিত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা লাইলাতুল কদর তালাশ করো রমজানের শেষ দশকের বেজোড় রজনীগুলিতে। তিনি আরো বলেন, তোমরা রমজানের শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করো। সেই হিসাবে রমজানের
21, 23, 25, 27 এবং 29 তারিখে আমরা লাইলাতুল কদর তালাশ করব। আমাদের নিয়ম অনুযায়ী অর্থাৎ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো তরিকা অনুযায়ী লাইলাতুল কদরে আমরা অবশ্যই ইবাদত করব। বিশেষ করে রমজানের শেষ দিনগুলোতেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি করে ইবাদত করতেন। আর এক সময় আমরা ইসলামী শিক্ষার প্রতি অত্যন্ত গুরুত্ব দিতে পারি। বিশেষ করে যারা ইতিকাফ করবেন সেখানে পবিত্র কুরআন মাজিদ অধ্যয়নের পাশাপাশি আপনারা সহিহ হাদিসগুলো পড়তে পারেন, কুরআনের তাফসীর পড়তে পারেন। এছাড়া নামাজ শিক্ষা সহ আমাদের প্রয়োজনীয় যে শিক্ষা রয়েছে, অর্থাৎ আমাদের আখিরাতে যে শিক্ষা কাজে লাগবে সেই শিক্ষার দিকে আমাদেরকে মনোনিবেশ করতে হবে। আল কুরআনের তাফসীর শেখা অত্যন্ত জরুরি। বিশেষ করে আমরা যে সকল সূরা কেরাত সালাতের মাঝে পড়ে থাকি সেগুলোর মর্ম অনুধাবন করে তিলাওয়াত করা দরকার। কাজেই রমজান মাসকে আমরা ইসলামী শিক্ষা অর্জন এবং শিক্ষা প্রসারের একটি সুবর্ণ সুযোগ হিসাবে আখ্যায়িত করতে পারি। মূর্খতার অবসান ঘটানো সিয়ামের একটা গুরুত্বপূর্ণ দাবি। পরিশেষে আমরা বলতে পারি রোজা সাইমের জন্য সুপারিশ করবে, অর্থাৎ যে রোজাদার ব্যক্তি তার জন্য রোজা সুপারিশ করবে। আর সুপারিশ করবে কখন? যখন অন্য কোনো সুপারিশকারী আমাদের থাকবে না, আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন মা বাবা পুত্র স্বজন কোনো কাজে লাগবে না, তখন রোজাদার ব্যক্তির জন্য সুপারিশ করবে। রোজা কিয়ামতের দিন সাইমের জন্য সুপারিশ করবে। হাদিসে এসেছে রোজা এবং কুরআন কিয়ামত দিবসে বান্দার জন্য সুপারিশ করবে। রোজা বলবে, হে আমার রব, আমি একে পানাহার ও কুপ্রীতি থেকে বিরত রেখেছি, সুতরাং তুমি তার ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করো। মুসনাদে আহমদ। রোজা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ডালস্বরূপ রমজানের দিনগুলোতে পুরো সময়টাই ফজিলতময়। তাই সকলের উচিত রমজান মাসে কোনো প্রকার অবহেলা না করে সকল প্রকার প্রবৃত্তি থেকে দূরে থেকে সহজ সরলভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশিত পন্থা অনুযায়ী পবিত্র কুরআনুল কারীমের নির্দেশিত আদেশ অনুযায়ী নিষেধ অনুযায়ী আমাদেরকে জীবন পরিচালনা করা। আমরা যেন সে অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করতে পারি। আমরা দুনিয়াতে থাকতে যেন দুনিয়ার সকল প্রকার গুনাহ মাফ করে নিতে পারি। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেই তৌফিক দান। সে আশা প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।